আজকে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সকালবেলায় উঠে যেই কাজটা আমি প্রথমে করি, তো আমার বিছানা গুছানো। এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলায় উঠে তারপর ঝাড়ঝাঁটা দেওয়া কাজ আমার। তো আমি ঝাড় দিচ্ছিলাম, আর এই যে ছাগলটা দেখতেই পাচ্ছ কেমন করে আমাকে দেখে আছে। সকালবেলা যখন আমি ঝাড় দিচ্ছিলাম তখন হঠাৎই দেখতে পেলাম দুটো বিড়ালের বাচ্চা এখানে ছোট্ট ছোট কি সুন্দর খেলা করছিল। আর এই যে এমনিতেই তো ছোট বাচ্চা দেখতে সুন্দর লাগে, তোমরাই দেখো কি সুন্দর বাচ্চাগুলা হয়েছে। দুজনে এখানে খেলা করছিল। তো তারপর আমি বাইরের উঠানটা ঝাড় দিচ্ছি। কালকে বিকেল বেলায় ঝাড় দিইনি, সেই জন্য আজকে সকালবেলায় আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর চারিদিকে আমের গাছ আছে, আর সেই গাছের পাতাগুলো পড়ে পড়ে আঙনাটা আমাদের দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে। সব কাজ ছেড়ে আমি স্নান করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর সকালে স্নান করাটা, অনেকেই আছে সকালবেলা স্নান করে না, তবে আমি প্রতিদিনে স্নান করি। আমার এটা অভ্যেস হয়ে গেছে। প্রথমে স্নান, তারপর মাথায় সিঁদুর পরে নেব, যেহেতু মাথায় আমি শ্যাম্পু করে। বাসি কাজ হয়ে গেল, স্নানও হয়ে গেল, তারপর আমি এখন ঠাকুর পুজো করব। তো দেখতেই পাচ্ছ, আর এই বেড়াটার চারিপাশে দেখতেই পাচ্ছ ফুলের গাছ লাগানো আছে কত। এই জন্যই বেড়াটা লাগানো, যাতে করে ফুলের গাছগুলো ছাগলে না খেয়ে ফেলে। তারপর আমি এই যে গাঁদা ফুলের গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর থেকে আমি কুশিগুলো সব কেটে কেটে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে গাছগুলা বেশি লম্বা না হয়। তার কারণ যেহেতু এখনো ফুল ধরার সময় হয়নি, ঠান্ডা আসার এখনো অনেক সময় বাকি আছে, তার জন্যই আমি গাছের কুশিগুলা সব কেটে দিচ্ছি। তো আর এগুলা আমি ডালই গাড়ছিলাম, গাঁদা ফুলের গাছের যেগুলা ডাল বার হয় ওগুলাই গাড়ছিলাম। দেখতেই পাচ্ছ, এভাবে কুশিগুলা যত কাটবো আমি তত বেশি ডাল বার হবে, এতে করে গাছটা অনেক সুন্দর হবে, ঝাবড় হবে, দেখতেও খুব ভালো লাগবে। এরকম করে আরও একবার আমি কুশিগুলা কেটে দিয়েছিলাম, তার জন্য কত ডাল বার হয়েছে দেখতেই পাচ্ছ। ওই দিকেও একটা ডাল লাগিয়েছিলাম। আর এদিকে আমার বর হাল নিয়ে গেছিল মাঠে, দেখতেই পাচ্ছ। কালকে হাট থেকে বর কাঁঠাল নিয়ে আসছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ পাকা কাঁঠাল। তো বর বলেছিল সকালবেলায় নাকি কাঁঠাল মুড়ি খাবে, আর পরে ভাত রান্না করতে বলছিল। এই জন্য কাঁঠাল মুড়ি খাইছিলাম আর পরে ভাত রান্না করছিলাম, তার কারণ আবার কচু খুঁড়তে যেতে হবে। তো মুড়ি খেয়ে আমরা দুজনে মিলে চলে গেছিলাম কচু খুঁড়তে। আর যা রোদ দিয়েছিল, এই জন্য ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের কচুর গাছগুলা কেমন এখনো ডগডগা হয়ে আছে। তো এখনো অনেকটা কচু আছে, আর কয়েকদিন হলো শুধু কচু হাটে নিয়ে যাওয়ার। তো দেখতেই পাচ্ছ আমাদের কচু বাড়িটা। আজকে বর হাটে কচু নিয়ে যাবে, এই জন্যই কচু খুঁড়তে গেছিলাম। যেহেতু আজকে আমাদের শীতকালের হাট, আজকে রবিবার। তো তারপর আমি চলে যাই কচু পরিষ্কার করতে। তো দেখতেই পাচ্ছ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।